আসসালামু আলাইকুম। আজকে আমি বিরিয়ানি রান্না করতে পারি না, তারপরেও চেষ্টা করতেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে শিখিয়ে দিবেন। তার জন্য আমি এখানে নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, সব কিছু একসাথে নিয়ে নিতেছি, কারণ এগুলো আলাদা আলাদা করে দিতে যদি ভুল হয়ে যায় তার জন্য। আর এইখানে একটা পাইপ্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আমার ঘরে তেল নাই, অল্প একটু তেল আসছিল তাই দিয়ে দিলাম। দিয়ে আবারও আসলাম এই বাটির কাছে, এখানে লবণ পর্যন্ত দিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম তেহেরি মশলা 1 প্যাকেট, পুরোটাই দিয়ে দিলাম। তেহেরি মশলা দিয়ে তেহেরি রান্না করব, আমার ঘরে বানানো কোনো মশলা নেই। আর এখানে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। তারপরে এখানে দিয়ে দিব একটা লেবু, সম্পূর্ণটাই দেখালাম না, একটু দেখিয়ে দিলাম। আর বুঝে নিয়েন। এখানে লেবু চিপে নিয়ে নিলাম। তারপরে পাইপ্যানে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি অল্প করে এখানে দিয়েছি, কারণ বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, তার জন্য পেঁয়াজ কুচিটা কম করে দিলাম। পেঁয়াজ কুচি করতে অনেক কষ্ট লাগে। আর এই পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিব। এই যে এরকম করে ভেজে নিব। আমার রান্না হইতেছে নাকি একটু দেখে বলবেন আপনারা, কারণ আমি নতুন রাঁধুনি, রান্না করতে পারি না। আর সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। এই ফ্রাই প্যানের মধ্যে এই বাটিটা একটু ধুয়ে নিলাম। বাটির মধ্যে অনেক মশলা লেগেছিল। আর আমি কিন্তু মশলাটা কষাবো না, এটা মনে করেন না মশলা কষাইতেছি। আমি কিন্তু মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ভালোভাবে মিশিয়ে রাখবো, এর মধ্যেও এখনও পানি দিব না। এভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। মাংস থেকে এমনিতেই পানি বের হয়, তার মধ্যে আমি কষিয়ে নিব। কারণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কষানো পর্যন্ত। কিছুক্ষণ পরে আসলাম, এসে এখানে নাড়াচাড়া করে দেখি নিচে একটু ধরে অবস্থা, তো নাড়াচাড়া করে দিয়ে দিতেছি। আমি পাইপের নাড়াচাড়া দেওয়ার সময় পাইপের নিজেও ঘুরে যাইতেছে, মনে পাইপের নিজে নাড়াচাড়া হয়ে যাইতেছে। তার মধ্যে এখন আমি পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত যেটুক পানি লাগবে সেটুক পানি দিয়ে দিলাম, যাতে মাংসটা ভালোভাবে এই পানিতে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে আবারও ফিরে আসলাম। আর তখন আমি কাঁচামরিচ দিছিলাম না, এখন কাঁচামরিচ দিলাম। মাংস সিদ্ধ হয়ে গেছে তখন, কারণ আগে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের কিছু থাকে না, সব একবারে ফিনিশিং হয়ে যায়। একটু আস্ত যেন থাকে, তার জন্য আমি কাঁচামরিচ পরে দিয়ে দিচ্ছি। একটু সময় রেখে তারপরে আমি যে পরিমাণ চাউল রান্না করব তার ডাবল পানি দিয়ে আমি এখানে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর বলক উঠে গেলে তখন আমি এই যে চালগুলো দিয়ে দিচ্ছি। আমি অনেক ছোটো করে ভিডিও বানাইছি কেটে, কারণ বেশি ভিডিও হলে আপনাদের পছন্দ হয় না, তার জন্য ছোটো করে দিলাম। আর আমি চাউলগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি পানি শুকানো পর্যন্ত। আমি ইলেকট্রিক চুলায় রান্না করতেছি, কারণ আমাদের বাসার গ্যাসের লাইন কেটে দিয়েছে, বাড়িওয়ালা লাইনে টাকা পরিশোধ করে নাই, তার জন্য। এই যে এখানে পানি আমার শুকিয়ে এসেছে, বিরিয়ানির পানিটা শুকিয়ে গেছে। তখন নাড়াচাড়া করে তার উপর দিয়ে আমি বেশ কিছু কিশমিশ দিয়ে দিলাম, কারণ আমার একটা বিস্কুটি ছেলে আছে, ছেলেটা কিশমিশ খেতে পছন্দ করে, তার জন্য এখানে কিশমিশ দিয়ে একটু অপেক্ষা করে তারপরে আবারও নাড়াচাড়া করে দেব সুন্দর করে। নাড়াচাড়া করে দেব। আর দেখেন আমার বিরিয়ানিটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আর তলানিটা একটু ধরে গেছে। এই ধরাটা আমার বিস্কুটি ছেলে পছন্দ করে, তার জন্য ওইটাও পরে আমি উঠাই এনেছিলাম, আপনাদেরকে দেখাই নাই। আর এই দেখেন কাঁচামরিচগুলো অনেকটাই আস্তে আসতে। আর এই কাঁচামরিচগুলো খেতে ভালো লাগে, এরকম থাকলে একবারে গলে গেলে ভালো লাগে না। আর আমার বিরিয়ানিটাও কিন্তু
বেশ ঝরঝরে হয়ে গেছে, বিরিয়ানিটাও হয়ে গেছে। এই যে দেখেন, আর একটু দেখিয়ে দিচ্ছি, আমার বিরিয়ানি রান্না কিন্তু শেষ। আর বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনারা কিপটেমি করা বাদ দিয়ে একটু করে লাইক করে দিবেন, যাতে আমিও আবারও ভিডিও দিতে প্রস্তুতি থাকি আপনাদের লাইকের অপেক্ষায়। আর আপনাদের সবাইকে দাওয়াত রইল।